আমরা পড়বো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ এমফেসাইজিং অ্যাডজেক্টিভ? Before we know the meaning of the emphasizing adjective, we have to know the meaning of the emphasizing word. The word emphasizing. Word emphasizing comes from this word E-M-P-H-A-S-I-Z-E, emphasize. emphasize মানে কি? জোর করা, জোর দিয়ে বলা। মানে তুমি আমাকে বললে স্যার আপনি আসবেন, আমার আজকে বার্থডে আছে, স্যার প্লিজ কাম, টুডে ইজ মাই বার্থডে, ঠিক আছে? তুমি আমাকে কি বলছো? এটা রিকোয়েস্ট হলো। তুমি আমাকে কি বলছো? স্যার আপনাকে আসতেই হবে, আমি বলছি আমার আজকে বার্থডে, আপনি আসবেনই আসবেন। তো ইউ আর এমফাসাইজিং, তুমি জোর দিয়ে বলছো। এই জোর দিয়ে বলা, দিস ইজ কল্ড এমফাসাইজ করা। এমফাসাইজ, এগেন সিলেবাল ভেঙে ভেঙে, সিলেবাল ভেঙে ভেঙে তুমি বলবে এমফাসাইজ, এমফাসাইজ, এমফাসাইজ। ক্লিয়ার? এইভাবে ওয়ার্ড পড়তে হয়। দিস ইজ দ্য প্রপার ওয়ে, অ্যাকচুয়াল ওয়ে টু লার্ন ইংলিশ। ক্লিয়ার? চলো এখন এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিই। অল থিংস উই লার্ন থ্রু এক্সাম্পল। আমি, আমার একটা স্টুডেন্ট রয়েছে, ধরা যাক আমার স্টুডেন্টের নাম হচ্ছে লক্ষণ। তো আমি লক্ষণকে কি করলাম? আমি লক্ষণকে, একদিন লক্ষণ আমার কাছে এলো, বললো যে স্যার আমাকে আপনি আইসক্রিম খাওয়াবেন? শিওর বাবা, তুমি লিটল অফিসার, আই মাস্ট ফিড ইউ, আই মাস্ট গিভ ইউ অ্যান আইসক্রিম। আমি লক্ষণকে আইসক্রিম দিলাম। লক্ষণ বললো স্যার আপনি আমাকে খাইয়ে দিন না। তো আমি লক্ষণকে আইসক্রিমটা গালে ধরলাম, ও আইসক্রিমটা খেয়ে নিল। বিউটিফুল বয় লক্ষণ। এখন দুদিন পরে লক্ষণের বাবা মা আমাকে ডাকলো, আমার সাথে দেখা হয়েছে। দেখা হয়ে বললো যে স্যার লক্ষণ একটা আইসক্রিম খেয়েছিল। হ্যাঁ লক্ষণ খেয়েছিল তো। বললো স্যার আপনি খাইয়েছিলেন, আপনি দিয়েছিলেন? আমি বললাম আমি দিয়েছিলাম মানে আমি নিজের হাতে খাইয়েছিলাম। এই যে নিজের হাতে খাওয়ালাম, এই যে কথাটা, এই জোর করলাম, আমি খাইয়েছিলাম, ইটস ওকে, আমি নিজের হাতে খাইয়েছিলাম। I feed the ice cream at my own hand. I feed the ice cream at my own hand. এই যে own, the word own, this is emphasizing adjective. Okay, clear? Second example দেখো। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে একটা ছেলে, একটা স্টুডেন্ট, একটা গার্ল স্টুডেন্ট, ওকে, কি করছে? সে প্রতিদিন স্যারের টেবিলে একটা করে পড়তে যায়, ক্লাসে যায়, স্কুলে যায়, প্রতিদিন একটা করে রোজ রেখে আসে, রেড রোজ। এখন যিনি টিচার তিনি বুঝতে পারেন না কে রাখে, জিজ্ঞাসা করে যে এই তোমরা কে রেখেছো, কে এই রোজটাকে রেখেছো? সকলে চুপ করে থাকে, কেউ কিছু কথা বলে না। কিন্তু সে প্রতিদিন রোজ রাখে, সেই লিটল গার্লটা, লিটল বেবি অফিসারটা, ঠিক আছে, লিটল অফিসারটা, ওকে, তার একটা নাম দিই, ধরা যাক তার নাম হচ্ছে আরতি, ওকে। তো আরতি কি করে? আরতি প্রতিদিন স্যারের টেবিলে একটা করে রেড রোজ রেখে আসে, বাট স্যার কিন্তু বুঝতে পারে না কে রাখছে। স্যার ভাবছে আমি দেখব কে রাখে, কে রাখে, কিন্তু স্যার খুঁজে পায় না। আরতি পুট করে ক্লাসে স্যার আসার আগে রেড রোজটা রেখে চলে যায়। স্যার জিজ্ঞাসা করলে কোনো স্টুডেন্ট কিছু বলে না, তারা চুপ করে থাকে, ওকে। সকলে স্যারকে খুব ভালোবাসে, স্যারও সকলকে খুব ভালোবাসে। হ্যাঁ, এইরকম চলতে চলতে একদিন আরতিকে ধরতে পেরেছেন স্যার। বলছে ইউ আর সুইট গার্ল, তুমি আমাকে রোজ রেড রোজ দাও। আরতি হেসে ফেলেছে, আরতি ধরা পড়ে গেছে। তো স্যারের যে আরেকটা ম্যাডাম ছিল বা আরেকটা স্যার ছিল স্কুলে ফ্রেন্ড, সে স্যারকে জিজ্ঞাসা করছে, সেও জানে যে স্যারকে কেউ একজন ফুল দেয়,
কিন্তু স্যার বুঝতে পারেনি, তো সেই স্যারের ফ্রেন্ডটা স্যারকে জিজ্ঞাসা করছে যে কোন মেয়েটা তোমাকে ফুল দিত, তখন স্যার বলছে দিস ইজ দ্য গার্ল হু গেভ মি ফ্লাওয়ার, বলতে পারে। এবারে স্যার কিভাবে বললেন কথাটা, বললেন দিস ইজ দ্য ভেরি গার্ল হু গেভ মি ফ্লাওয়ার, দিস ইজ দ্য ভেরি গার্ল হুম আই এম ফাইন্ডিং। gave me rose daily, যে ভেরি ওয়ার্ডটা, যে ভেরি ওয়ার্ডটা, এই ভেরি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখন হোয়াট ইজ দ্য ক্যাচ, এর মধ্যে স্পেশাল আছে জিনিস বুঝবার, এর মধ্যে ইম্পর্টেন্স আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট ক্লু রয়েছে কনফিউজ হয়ে যাওয়ার। সো আমরা আগে ক্লিয়ার করে নিই, কোনো কনফিউশন যেন না থাকে, দেয়ার শুড নট বি এনি ডাউট। অ্যাকচুয়ালি ভেরি শব্দটার বাংলা মানে হচ্ছে খুব, অত্যন্ত। ভেরি শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব এখনো পড়িনি, আমি পরে তোমাদেরকে অ্যাডভার্ব বোঝাবো। স্টিল একটু অ্যাডভার্বের ক্লাসে যাওয়ার আগে অ্যাডভার্বটা বলি। যেমন আমি বলছি যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। হি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে। আমি যে ভালো সুন্দর এগুলো কি অ্যাডজেক্টিভ, গুড বিউটিফুল। আমি যদি আবার এই অ্যাডজেক্টিভের ওপরে কিছু বোঝাতে চাই, কেমন সুন্দর, ভেরি সুন্দর, ভেরি বিউটিফুল। কেমন ভালো, ভেরি ভালো, ভেরি গুড। তখন এই ভেরিটা কি হবে, অ্যাডজেক্টিভের ওপরে কাজ করছে বলে হয়ে যাবে অ্যাডভার্ব। আমরা অ্যাডজেক্টিভ কি শিখেছি, অ্যাডজেক্টিভ নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোকে কোয়ালিফাই করে যে ওয়ার্ড, তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এমন কোন শব্দ যা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভের স্পেশালিটি কি আছে তা বুঝতে সাহায্য করে, সেটা অ্যাডভার্ব। ভেরি অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব। হি ইজ এ ভেরি বয়, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস ম্যান, সি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। সো ভেরি কাকে কোয়ালিফাই করছে, বিউটিফুল, গুড, ডেঞ্জারাস, এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আর ভেরি অ্যাডজেক্টিভগুলোর উপরে কাজ করছে, সেই জন্য ভেরি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। বাট in case of emphasizing adjective, ভেরি ডাইরেক্টলি নাউনের উপর কাজ করছে। সবসময় বলেছি অ্যাডজেক্টিভ নাউনের সাথে জুড়ে থাকে, তো ভেরি যাই হোক না কেন এখানটায় গার্ল এই নাউনটার সাথে জুড়ে রয়েছে, সেই জন্য ভেরিটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো আজকের এই ক্লাস এটা। আমরা নেক্সট ডে কি করব, আমরা নেক্সট ডে কিছু লেসন রয়েছে, সেই লেসনগুলো করব। ওকে, খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। যদি তোমাদের বন্ধু থাকে তাদেরকে তোমরা বলবে এই ক্লাসটা শিখে নিতে। বাট একটা কথা তোমরা মনে রাখবে, আমার কাছ থেকে শেখো, অন্য কোনো স্যারের কাছ থেকে শেখো, ম্যাডামের কাছ থেকে শেখো, ইংরেজি আমাদের শিখতেই হবে। ইংরেজি আমাদের শিখতেই হবে। ইংরেজি শিখলেই সোসাইটিতে প্রেস্টিজ পাবো আমরা। ইংরেজি শিখলেই আমরা আমাদের খুব ভালো করে ভালোবাসা পাবো বাবা মার কাছ থেকে। লোকে আমাদেরকে গুরুত্ব দেবে, কদর করবে, এবং আমরা বড় হয়ে প্র্যাকটিক্যালি অফিসার হতে পারবো, অ্যাকচুয়াল অফিসার হতে পারবো। ক্লিয়ার? চলো, বেস্ট অফ লাক।